আডি দাওলে নেহরক কানা আমাদের দাবি যেটা আজকে জেলা জাহের পুনর্গঠন হবে এবং করব আমরা এবং 1,62,000 1,62,000 টাকা সেটা লসহারামের কাছে রয়েছে সেটা লসহারামকে দিতে হবে যদি না দেন তাহলে আমরা এই স্টেজ থেকে বলতে বাধ্য হব উনি চুরি করেছেন উনি একজন চোর বলতে বাধ্য হব এবং আমরা আদায় করব সমস্ত মাঝি ভবন মিলে এইটুকু আমরা এই মঞ্চ থেকে বলে যাচ্ছি এবং আজকের এই জেলা জাহের পুনর্গঠন হবে। দপ্তরবাবু খুব পরিষ্কার ভাবে বলেছেন পুলিশ প্রশাসনের কাছে ভরসা আছে আপনারা ডেট করবেন দুই পক্ষকে বসাবেন আমরা ওয়েট এন্ড সি অনলি 15 ডেজ মাত্র 15 দিন হুল দিবসের আগে অর্থাৎ 28 জুনের আগে এই নতুন বোর্ডকে সমর্থন এই নতুন বোর্ডকে গ্রাহ্য করতে হবে 28 জুনের মধ্যে আপনারা এই ব্যবস্থা করবেন যদি না করেন 29 জুন আমরা আমাদের মতো করে যেমন আমরা জন্ম বিবাহ মৃত্যু সমাজের কাজ করে থাকি মাঝি বাবা পারকানা বাবারা আমরা নিজের মতো করে এই জাহের ভোটকে বাঁচানোর এই এসএফকে বাঁচানোর সাঁওতাল সমাজকে বাঁচানোর চোরকে বিতরণ করার সংকল্প আজকে নিচ্ছি এবং আজকে জেলা জাহের বোর্ড পুনর্গঠন হবে জেলা আবু সামংরে সমরে সংগ্রামকে মেনায়া সান্তাল আর্টিস্ট সেরেন গখুড় গমকে উনি খাটো মাছাতে লই নেহরয়া আর নোয়া তাইনম উপিল্লাই খাটো মাছাই লই তাবনা আরো আইমা গালচিও মিনা কোয়া হা মেনখান আবো বোর্ড বন গঠনা ইনা তাইনম আরো রড আচ্ছা যত হরবন সই মা দয়া কাতে আবো দবন খোঁজা নোয়া জেলা দেহের বাঞ্চা মা আর নাইতে না পাইতে বাঞ্চা মা দ্যাটস অল ধন্যবাদ মাননীয় সঞ্চালক মহাশয় আমার অগ্রজ আমার দাদা ভাতৃপতি মাননীয় মাস্টারমশাই মহাদেবপুর মহাশয়কে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ধন্যবাদ জানাবো আমার এখানে প্রেসিডেন্ট হিসেবে আজকের সভা যিনি দায়িত্বপ্রাপ্ত বা অলঙ্কৃত করছেন সভাপতি অলঙ্কৃত করছেন ওনাকে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি যারা রয়েছেন বিদগ্ধ জনেরা পণ্ডিত ব্যক্তি এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আগত বিভিন্ন শ্রেণী যারা অগ্রজ রয়েছেন সম্মানজনক জায়গায় অবস্থান করছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তার সঙ্গে ভালোবাসা জ্ঞাপন করছি এবং আমার তামাম এই আদিবাসী ভাই বোনেরা যারা আজকের দিনে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাবো আমার এদিকে আমাদের দেশের যারা রক্ষাকর্তা আমাদের আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডারকে যারা মেনটেন করছেন দীর্ঘদিন বিভিন্ন সামাজিক প্রতিকূলতার ঝড়ঝঞ্ঝার মধ্যে বিভিন্ন জনের লড়াইয়ের মধ্যে বিভিন্ন জনাদের ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য উপস্থিত হয়ে সেখানে নিজেদের মান সম্মান করে নিজেদের মার্গনীয় দাঙ্গার সম্মুখীন হচ্ছেন ধরে তারপরেও তারা সময় দিচ্ছেন তারপরেও তারা লাঠি হাতে নিয়ম শৃঙ্খল মেনটেন করার দায়িত্বে ডেপ্লয় হয়েছেন আমি আমাদের পুলিশ ভাই বন্ধু এবং তার সঙ্গে যারা রয়েছেন উপস্থিত আছেন প্রশাসনিক বর্গ তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আজকে হচ্ছে ব্লাড ডোনার ডে ব্লাড ডোনার ডে মানে হচ্ছে রক্তদাতা দিবস রক্তদান দিবস নয় রক্তদাতা দিবস হ্যাঁ যারা রক্ত দেয় যারা রক্ত দিয়ে জীবন বাঁচায় যারা রক্ত দিয়ে আরেকজনকে স্বপ্ন দেখায় বেঁচে থাকার এই পৃথিবীতে সেই ব্যক্তি যিনি দাতা সেই দাতার নামে একটা সম্মানজনক দিবস রাখা হবে না সেই দাতার নামে একটা রেসপেক্টফুল জায়গা তৈরি হবে না হবে
হবে। আর তার জন্যই আজকের দিনটিকে রক্তদাতা দিবস হবে, দাতা দিবস হিসেবে রাখা হয়েছে, সংরক্ষণ করে। হ্যাঁ, রক্ত যারা ঝরায় তারা ভালোর জন্য ঝরায়, রক্ত যারা ঝরায় তারা দেশের জন্য ঝরায়, রক্ত যারা ঝরায় তারা এই পৃথিবীটাকে, এই মাটির পৃথিবীটাকে সবসময় করে গড়ে তুলতে চায়। সেই রক্তদাতাদের মধ্যে আপনারা যারা আছেন, আপনারাও আছেন, আপনারাও সামিল হয়েছেন, আপনারাও রক্ত দিয়েছেন, আপনাদের পূর্বপুরুষের রক্ত দিয়েছে এই পৃথিবীর দীর্ঘদিনের লড়াই। সেই লড়াইয়ের সঙ্গে হয়ে তারাও লড়াইয়ের সঙ্গে হয়ে রক্ত দিয়েছেন, আমরাও রক্ত দিয়েছি। আর আগামী দিনে আমাদের উত্তর পুরুষরা যারা রয়েছেন তাদেরকেও রক্ত দিতে হবে। সমাজটাকে যদি আগামী প্রজন্ম এবং তাদের নেক্সট জেনারেশনের কাছে যদি সুন্দরভাবে গড়ে তোলার জন্য তুলতে হয়, তাহলে রক্ত চিরদিন দিয়ে যেতে হবে। বন্ধু, আমরা রক্ত দিয়েছিলাম, আমরা রক্ত দিয়েছিলাম এই জেলা জাহেরের এই জায়গাটিকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা রোদে দাঁড়িয়ে, আমরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে এই জেলা জাহেরকে জেলার সর্বোচ্চ স্তরের মানদণ্ডে উন্নতি করতে যে লড়াই, সেই লড়াইয়ের সাথে হয়ে দাঁড়িয়েছিলাম। কেউ আমরা স্থানীয় বাসিন্দা ছিলাম, আমরা কেউ বর্ধমানের উত্তর প্রান্তে, কেউ হচ্ছে দক্ষিণ প্রান্তে, কেউ মন্তেশ্বরের ওপারে, কিংবা কেউ দক্ষিণের নদীর ওপারে। আমাদের শর্ত কি ছিল বন্ধু? এই ৭২ মাইলে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট একটা জাহের খানের মধ্যে এসে প্রণাম করা। আমাদের জাহের খান, প্রত্যেকটি জায়গায় আমাদের জাহের খান, প্রত্যেকটি জায়গায় আমাদের জাহেরের দেবী। এই গাছ যদি জাহেরের দেবতার রূপক হন, তাহলে প্রত্যেক জায়গায় আমাদের জাহেরের দেবীকে আবিষ্কার করার জায়গা রয়েছে। তারপরেও আমাদের স্বার্থ কি ছিল বন্ধু? আমরা এসে উপস্থিত হয়েছিলাম দলে দলে, নিজের সংসারকে ছেড়ে, নিজের ছেলে মেয়েদের কথা বাদ দিয়ে যখন আমরা এসে ঢুকে দাঁড়িয়েছিলাম যে জেলা জাহেরকে আমরা হস্তান্তর হতে দেব না, কোন জায়গায় কোন বাইরের লোক এই জেলা জাহেরের কাছে এসে দখল করতে দেব না। আদিবাসীরা তাদের নিজেদের কৃষ্টি কালচার, নিজেদের ধর্মীয় স্বাধীনতাকে বাঁচাবার জন্য জেলা জাহেরের প্রয়োজন আসে ছিল। আর সেই জেলা জাহেরটা ছিল সামনে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো জেলা জাহের। তাহলে আজকে বন্ধু আমি আপনাদের সামনে দু চার কথা বলতে এসেছি। আমার নাম সমরশেখর, আমি সাঁওতালি আর্টিস্ট অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল, রাজ্য সম্পাদক, এবং আমি নদীপুর ভূপেন্দ্রশ্রী বিদ্যা মন্দির মেমারি বাংলা বিভাগের সহশিক্ষক। আজকে আমার হাতে একটা চিঠি রয়েছে, চিঠিটা আমি আপনাদেরকে আদ্যান্ত পড়ে শোনাবো, এবং আজকের দিনের এই যে তাৎপর্য সেটাও আপনাদের ব্যাখ্যা করব। আজকে কেন আমরা সমবেত হয়েছি, আমি একটা ট্যাগলাইন দিয়ে দিই। আজকে কেন আমরা সমবেত হয়েছি তার কারণ আপনারা নিজেরা এতদিন এতক্ষণে জেনে গেছেন। জেলা জাহেরের যে প্রাগৈতিহাসিক ঐতিহাসিকতা, যে লড়াইয়ের ইতিহাস, সেটাও আপনারা জেনে গেছেন। আজকের এই বিবাদ কেন সেটাও আপনারা জেনে গেছেন। আমার সূচির মধ্যে, বক্তব্যের লিস্টের মধ্যে এগুলো কিন্তু ছিল। কারণ একটা বক্তব্যের পরিপুষ্টতা তখনই থাকে যখন আপনি আদিতু অন্ত আপনি ব্যাখ্যা করবেন। তো অলরেডি যারা ব্যাখ্যা করে ফেলেছেন সেই জায়গার চর্বিত চর্বণ, অর্থাৎ একই জিনিসকে দুবার চিবিয়ে লাভ নেই। আমি তাই পরবর্তী অংশে ফিরে আসছি। এইটুকু বলবো, এই যে জেলার এই যে জাহের, এই জাহেরকে নিয়ে এত বিতর্ক কেন? বিতর্ক একটা, বিতর্ক ক্ষমতা, বিতর্ক হচ্ছে লোভ, বিতর্ক হচ্ছে লালসা, বিতর্ক হচ্ছে সম্পত্তি, এই বিপুল সম্ভার। একদিকে কমিউনিটি হল, একদিকে এত বড় বাড়ি, অন্যদিকে এত বড় প্রাঙ্গণ, ওইদিকে স্নান করার জায়গা, পেচ্ছাপখানা, পায়খানা, সমস্ত কিছু সুযোগ, এইদিকে লম্বা প্রাঙ্গণ, খেলাধুলা, চিকিৎসা, এবং সর্বোপরি দেবতার উপচার্য, দেবীর উপাসনা। এর মধ্যে যারা দৈবিক সংকল্পিত হয়ে এখানে পুজো দিতে আসেন, তারা তো নিরলস, তারা তো নিষ্পাপ, তারা তো সহজ সরল মানুষ, তারা এসে জোহার করে চলে যান। কিন্তু যিনি লক্ষ্য রেখেছেন, যিনি টার্গেট রেখেছেন, যিনি ভেতর প্রবেশ করেছেন, এবং যিনি হচ্ছেন প্রবল ভাবে কূটনৈতিক, যার মনের মধ্যে কুচক্র রয়েছে, যার নিজের চিন্তা ভাবনার মধ্যে বৃহত্তর স্বার্থ নয়, ক্ষুদ্র স্বার্থ বিরাজমান, সেই ব্যক্তি জেনে গেছেন এই জিটি রোডের পাশে থাকা এই যে সম্পত্তি, এই সম্পত্তির জন্য একচ্ছত্র অধিকার কায়েম করতে চাইলে, একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত করতে চাইলে একে কবজা করতে হবে। আর একে কবজা করতে পারলে আগামী দিনে
একে যদি দেখভাল করার লোক না থাকে, একে প্রশাসনিক লোক যদি না থাকে, বাইরে থেকে কেউ যদি একে রক্ষা করার মানুষ যদি না থাকে, তাহলে এখান থেকে উপার্জিত প্রত্যেকটা অর্থ, এখান থেকে বিকৃত প্রত্যেকটা সম্পত্তির মালিক হবো আমি। ব্যক্তিটার নাম আমাকে আর বলার কোথায় প্রয়োজন মনে করি না। এতক্ষণে আপনারা জেনে গেছেন, আমাদেরকে চিঠি দিচ্ছেন, আপনাদেরকেও চিঠি দিচ্ছেন প্রশাসনিক বর্গকে। তিনি হচ্ছেন যাকে আমরা এতদিনে মাননীয় মাননীয় করে বলতাম, বাবা কাকা বলে সম্মান করতাম, সেই ব্যক্তি। আমি নিজেকে কুলাঙ্গার মনে করছি, নিজেকে কুলাঙ্গার মনে করছি, নিজেকে কুলাঙ্গার মনে করছি। বারবার রিপিটেডলি আই এম সেইং দিস ওয়ার্ড জাস্ট বিকজ, কারণ আমার বংশের লোক, আমার এই রক্ত বংশের, আমার বংশের লোক, হেমব্রম গোষ্ঠীর মানুষ, তিনি হেমব্রম কাজী, তারা তো বিচারক হয়, তারা তো বিচার করে, তারা তো সমাজের ভালো চায়, কল্যাণ চায়, উন্নত সমাজকে গড়ে তুলতে চায়। সেই লস হেমব্রম বাবু, আপনি আপনি এমন কাজ করলেন। আপনার দেওয়া এই চিঠি, আপনার দেওয়ার চিঠি পড়ে, আপনার দেওয়া চিঠিতেই আপনাকে উন্মুক্ত করবো আমি, আপনাকে নগ্ন করবো আমি, আপনাকে উলঙ্গ করবো আমি এখানে এই চিঠির মাধ্যমে, এই চিঠির জবাবে, ভাষণের জবাবে। আপনি আদিবাসী সেন্টিমেন্টকে বুঝে গেছেন, আদিবাসী সেন্টিমেন্ট জাগরণ করে এই জেলা জাহেরে ভাবছেন আপনার একচ্ছত্র অধিষ্ঠান কায়েম করবেন। মাননীয় প্রশাসনিক ব্যক্তিবর্গ, আপনাদের কাছে আমার অনুরোধ, আজকে আর আমি আমাদের মানুষজনের উদ্দেশ্যে কথা বলবো না। আমাদের মানুষ যারা রয়েছেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন। আমি বলবো এখানকার প্রশাসন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ডিএম সাহেবের উদ্দেশ্যে আমি বলবো, এখানকার কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এই জেলা জাহেরের সঙ্গে সম্পৃক্ত যিনি রয়েছেন সেই মাননীয় বিডিও সাহেব মহাশয়ের উদ্দেশ্যে আমি বলবো, এখানকার আইসি ওসি জেনারা এই জেলা জাহের যাদের দায়িত্বের মধ্যে পড়ে, যাদের পরিষেবার ক্ষেত্রের মধ্যে পড়ে, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের সঙ্গে আমরা বসেছিলাম, আপনাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল, আপনাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বসুলে বসে আপনাদের সম্মিলিত সিদ্ধান্তে এবং সহযোগিতায় আপনারাই বলেছিলেন এই জেলা জাহেরের যারা মানুষ জড়িত ছিল, আমরা কিংবা ওরা, বিপক্ষ কিংবা সপক্ষ যারাই ছিলাম, প্রত্যেকজন আপনাদের সামনে কথা দিয়েছিলেন, আপনাদের টেবিলের সামনে বলেছিলেন যে আপনারা মহাশয়, আপনারা পণ্ডিত, আপনারা লেখাপড়ার জন্য চেয়ারে বসেছেন, আপনারা যা বলবেন হয়তো ভালোই বলবেন, আর সেই ভালো লাগার জায়গা থেকে আপনাদের সিদ্ধান্ত মতো বস্তুকে মেনে নিয়েছিলেন। লসাবাবু মেনে নিয়েছিলেন, এবং এখানে চাবিটা খুলে দেওয়ার কথা হয়ে গিয়েছিল। তারপরেও আজকে আমাদেরকে মিটিং করতে হচ্ছে, এই গলি গলিয়া দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছে, এটা কেন? তাই আপনাদের আবার বলছি, আমি এই চিঠিটা পড়ছি আপনাদের না, আপনাদের কাছে এই চিঠিটা পৌঁছেছে, আমাদের কাছে আমাদের নামে অভিযোগ করা হয়েছে। দেখি চিঠি কি বলছে এবং তারপরে দেখি লসাবাবু কি বলতে আছেন। বলছেন, আপনারা শুনবেন স্যার, স্যার স্যার আপনারা একটু শুনবেন, আপনাদের উদ্দেশ্য করছি, এই কারণে বলছি, আপনাদেরকে বারবার আমাদের নিয়ম শৃঙ্খলা বজায় করার জন্য আপনাদেরকে পাঠাই, আপনারা প্রতিবাদ করবেন। একই ঘটনার পরিপ্রেক্ষিতে বারবার এক জায়গায় মানে হাজির হতে হয়, লাঠি করে দাঁড়াতে হয়। আপনি ওসি সাহেব, আপনি এসি সাহেব, আপনি বিডিও সাহেব, আপনি নিয়ম শৃঙ্খলাকে মেনটেন করুন। আপনি একটা জায়গায় বারবার আপনি মনে কথা বলেন না, টেক দ্য রাইট ডিসিশন এন্ড দ্য কমপ্লিট ডিসিশন ইমিডিয়েটলি, রাইট অর কমপ্লিট ডিসিশন নিন। যদি এই ডিসিশন নেওয়ার জন্য এই পক্ষকে জেলে যেতে হয় জেলে পাঠান, ওই পক্ষকে জেলে যেতে হয় জেলে পাঠান। যে আইন লঙ্ঘন করবে, এই নিয়মিত জিনিসটা লঙ্ঘন করবে, তাকে যদি জেলে পাঠাতে হয় ইমিডিয়েটলি সেন্ডিং দ্য পারসন, তাকে জেলে পাঠানো হয়, সেই ব্যবস্থা করুন। ডিএম সাহেব, বিডিও সাহেব সেটা না করে এই আলোচনা, এই ঝামেলাকে জিয়ে রাখছেন, এই ঝিমিয়ে রাখার জন্য, এই ঝিমিয়ে রাখার জন্য এই ঝামেলার মধ্যে আগামী দিনে আদিবাসীর মধ্যে লড়াই হবে, আর আদিবাসী প্রাণ ঝরবে, রক্ত ঝরবে, আর আদিবাসী রাখান্দাকাটি করবে। আপনারা কি আছে? আপনারা কমপ্লিট ডিসিশন কেন নেবেন না? আইদার তারা হচ্ছে ভালো মানুষ, নতুবা আমরা হচ্ছে ভালো মানুষ। যদি আমরা ভালো মানুষ না হই, তা আমাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করুন, আমাদের বিরুদ্ধে কমপ্লিট সিদ্ধান্ত নিন। আর যদি তারা নিয়মিত লঙ্ঘন করছেন, তাহলে আপনারা তাদের বিরুদ্ধে এখন ডিসিশন নেবেন, অ্যাক্টিভ ডিসিশন। তিনি বলছেন, যথাবিহিত সম্মানপূর্বক আপনাদের নিকট বিনীত বিনম্র আবেদন। কি লিখেছেন বিষয়? লিখেছেন, সুকুমার হেমব্রম বিজেপি এর নেতৃত্বে আদিবাসীদের সাঁওতাল সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় জাহেরখানে জাহের সংলগ্ন স্থানীয় আদিবাসীদের উপর চক্রান্তকারীদের পরিকল্পনীয়ভাবে বিশৃঙ্খল আক্রমণাত্মক পরিস্থিতি তৈরির উপর দৃষ্টিপাত।
অর্থাৎ এই স্থানীয় যারা মানুষ আছে তাদেরকে বিশৃঙ্খল ভাবে তাদের উপর ঝগড়া ঝামেলা পাকাবার ব্যবস্থা হচ্ছে। তারপরে লিখেছে রেসপেক্টেড স্যার, সম্মানীয় মহাশয়। যাকে সম্মান করে লিখছেন তার ডিসিশন তিনি মেনে নিতে পারেননি, কিন্তু উপরে লিখে দিন বড় হাতে বড় লেটারে রেসপেক্টেড স্যার। যথাবিহীন সম্মানপূর্বক আপনাদের নিকট বিনম্র আবেদন, সারা তারা জ্ঞাত হইতেছে যে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 পরশুর শক্তিগড় থানার অধীনস্থ বর্ধমান সদর টাউন লাগোয়া মিষ্টি হাবের নিকট বাম চাঁদাইপুর মৌজার অন্তর্গত বর্ধমান জেলা জাহের আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের ধর্মীয় স্থান অবস্থিত। এই পর্যন্ত ঠিক আছে। তারপরে লিখছেন এমতো অবস্থায় আমি নিম্ন স্বাক্ষরকারী বর্ধমান জেলা জাহেরের পক্ষ থেকে আপনার অবগতির জন্য জানাই যে আদিবাসীদের ধর্মীয় জাহের স্থান প্রতিটি আদিবাসীদের গ্রামে আছে, যেমন তেমনি এই গ্রাম সত্তর মাহিলাও আছে। এই কথা বলছেন। প্রথমত তিনি এই চিঠিটা একা ডিসপ্যাচ করছেন, তিনি একা নিজের সেক্রেটারিশিপ প্রেসিডেন্টশিপ দিয়েছেন। এর বাইরে ওনার বিরুদ্ধে কারো সই নেই, কোনো বৃহত্তর স্বার্থ এখানে জড়িত নেই, শুধুমাত্র একক প্রচেষ্টায় লসবাবু এই চিঠিটা দিচ্ছেন। দ্বিতীয়ত তিনি বলছেন এটা বাম সত্তর মাইলের জাহের, যেমন প্রত্যেকটা গ্রামে একটা করে জাহের থাকে, বাম সত্তর মাইলেও তেমন একটা জাহের আছে, সেই জন্য জাহেরটা আমার। আর বলছেন এখানকার ঠিকানা দেওয়া আছে না, এই জন্য এটা আমাদের জাহের। তো লসবাবু আপনাদের উদ্দেশ্যে আপনার উদ্দেশ্যে বলি, প্রত্যেকটা জায়গায় যে জাহের আছে না, খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকটা জাহেরের যে জায়গা 8 কাঠার উপরে বেশি নেই। সরকার থেকে প্রদত্ত বা নিজেদের মধ্যে দ্বারা প্রদত্ত যে জাহের আছে 8 কাঠার উপর জায়গার বেশি নেই। পুজো দেওয়ার জন্য ওইটুকু স্থান তাদের দেওয়া হয়েছে। আপনারা যদি সেইটুকু চাইছেন আপনাদের আপত্তি নেই, আমাদের আপত্তি নেই। আপনাদের যদি মনে হয় যে সেইটুকু জায়গাতে থাকবে, তো ওইটুকু ওই ধারে 8 কাঠা জায়গা আপনাদের জন্য আমি সমস্যাবন বাড়ি থেকে ডিসিশন করে যাচ্ছি, এখানে আপনাদের জন্য 8 কাঠা জায়গা বরাদ্দ থাকবে ওই পারে, আপনারা পুজো আজা করুন। কিন্তু এই জেলা জাহেরের বাম সত্তর মাইলে যে জায়গাটাকে এত বড় জায়গা দেওয়া হয়েছে, এইদিকে যে এত বড় জায়গার কমিউনিটি হল করা হয়েছে, কোন উদ্দেশ্যে দেওয়া হয়েছে ভাই? হোয়াট ইজ দ্য পারপাস? কে আছে উদ্দেশ্য, কি আছে উদ্দেশ্য? ডোনেট করা সরকারের জায়গা বসলেন আপনাকে দিয়ে দেব। যত বড় জায়গা রয়েছে তত বড় এই জায়গা যদি এসে পুরো গ্রামকে বসিয়ে দেওয়া হয়, তারপরে জায়গা বাড়বে। এত বড় জায়গা চাইছেন, আপনাদের উদ্দেশ্য আছে। লেখাপড়া শিখুন, শিক্ষিত হয়, এডুকেটেড হয়ে লসড়া আপনাদের বিপদে চালিত করছে। লেখাপড়া জানলে আপনারা জানবেন যে এই জায়গাটা দেওয়া হয়েছে মানুষের কল্যাণার্থে, অর্থাৎ আদিবাসীদের কল্যাণার্থে, আপনাদের কল্যাণার্থে, আমাদের কল্যাণার্থে, এসটিদের কল্যাণার্থে। আর এসটি মানে আদিবাসী যারা আমরা রয়েছি তাদের কল্যাণার্থে। এখানকার মানুষ প্রাথমিক পরিচর্যা পাবে অবশ্যই, প্রাথমিক অ্যাডভান্টেজ পাবে অবশ্যই, প্রাথমিক সমস্ত কিছু তো কেনা হবে অবশ্যই। এটা মূর্খ লোকেরাও জানে। আমি লড়াই করি বা না করি, জায়গা দখল বা নিজের না নিই, তারপরে এই জায়গার প্রিভিলেজ পাবো আমি, এটা তো মূর্খ লোকেও জানে। সে তো লড়াই করতে আসে, তারপরেও আপনারা লড়াই করতে আসছেন কেন? লক্ষ্যবাবু আপনাদের মাথা খাচ্ছে না? তো আমি বলবো এই জায়গাটা যখন বৃহত্তর স্বার্থে দেওয়া আছে, মাননীয় প্রশাসনিক বর্গ বলুন আপনারা বিসিডাব্লিউ টাকা দিচ্ছেন, বিসিডাব্লিউ মানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে টাকা দিচ্ছেন। সেই টাকাটা কাদের জন্য? ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। কাদের? ব্যাকওয়ার্ডকে। আমরা ব্যাকওয়ার্ড নই, আদার্স আদিবাসীরা ব্যাকওয়ার্ড নয়, ব্যাকওয়ার্ড ক্লাসেস নয়, উই আর নট ব্যাকওয়ার্ড ক্লাসেস পিপল। তো যদি আমরা ব্যাকওয়ার্ড ক্লাসেস হই আর বিসিডব্লিউ যদি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য যদি টাকা দিয়ে থাকে, তাহলে এখানে উন্নয়ন প্রকল্পে আপনি আমাদের ডিসক্রিমিনেশনের স্বীকার করতে পারেন? যেখানে বলছে কাস্ট, ক্রিড, সেক্স এবং জেন্ডার নিরপেক্ষ হবে যে কোনো সোসাইটি বা ট্রাস্ট এবং যে কোনো ধর্মীয় স্থান তো বটেই। যদি ধর্মীয় নিরপেক্ষতার যদি না বজায় রাখা হয়, কাস্টের যে নিরপেক্ষতা যদি না বজায় রাখা হয়, আপনি এইখানে এককভাবে ভোগ করবেন। সুতরাং এই জায়গাটা কোনো মতেই বাম সত্তর মাইলের জায়গা নয়, বাম সত্তর মাইলের জন্য নয়। দ্বিতীয়ত বলবো, এনারা বলতে চাইছেন আমাদের এখানে যেহেতু সিকিউরিটি, যেহেতু এটা এখানে উপস্থিত করছে, সেই জন্য এটা আমাদের জায়গা। কালকে ওনারা মিষ্টি হাতকে বলবেন, মিষ্টি হাতের মালিককে তাড়িয়ে দিয়ে, সরকারকে তাড়িয়ে দিয়ে বলবেন এখানে যা মিষ্টি রাখা আছে সব বার করো ভাই, আমরা খাবো, কারণ এটা বাম সত্তর মাইলে আছে। দুদিন পর বলবো অন্নময়টা থেকে ডাক্তারগুলোকে তাড়িয়ে দাও ভাই, কেন না এটা বাম সত্তর মাইলে আছে, এটা বাম সত্তর মাইলের অন্নময়। আমি বিস্তারিত হয়তো আমার মনে হচ্ছে আমার পিছনে
আমার যে উদ্বোধন কর্তৃপক্ষরা রয়েছেন মনে হয় কোনো রকম বিশেষ আছে, তারপরেও ছোট করে আমার বক্তব্যটা শেষ করে দেবো। তো উনি গ্রাম ভিত্তিক যে জাহেরের কথা বলেছেন, আর এই যে জাহেরটা সেই গ্রাম ভিত্তিক জাহেরের সিদ্ধান্ত, গ্রাম ভিত্তিক জাহেরের ডেফিনেশনে এটা আসে না। এটা সুতরাং এইখানে আমরা যতগুলো ব্লকের মানুষ আছি, আজকে এসেছি, আগামী দিনেও আসবো। এখানে আরেকটা কথা বলি, এইখানে যে এই ট্রাস্ট, এই যে জাহেরটাকে দেখাশোনা করার জন্য একটা ট্রাস্ট গঠন করা হয়েছিল, আমার আগের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, আমি রিপিট করে দিচ্ছি। সেই ট্রাস্টটা আর এখন যে ট্রাস্টের এই যে আমার কাছে প্রতিলিপি দেখতে পাচ্ছেন, এই জিপিটা যেটা গেছে ডিএম সাহেব টু দ্য অফিসার ইনচার্জ শক্তিগড় পুলিশ স্টেশনের কাছে, আর কপি ফরওয়ার্ড টু বিভিন্ন জায়গায় আছে, ডিএম সাহেব হয়তো থাকবেন এতে। তো এই যে ট্রাস্টটা, এই ট্রাস্টটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। প্রাথমিক পর্যায়ে যে ট্রাস্ট গঠন করা হয়েছিল জেলা জাহেরকে দেখভাল করার জন্য, যদিও জেলা জাহের ওই ট্রাস্টকে এই জেলা জাহেরের সম্পত্তি হস্তান্তর করে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ সরকার কখনো কারো নামে এই জায়গাটা কারো ব্যক্তিগত নামে কোনো সংস্থার নামে এখনো পর্যন্ত দেয়নি। আর ট্রাস্ট আগে গঠন হয়নি, এই জেলা জাহেরটা আগে গঠন হয়েছিল, তারপরে ট্রাস্ট এসেছে। ট্রাস্টটি কোনো বোর্ডের মেম্বার বলতে পারবে না কোনো বাবার সম্পত্তি যে এটা আমার বাবা দান করে গেছিল ট্রাস্টি মেম্বার হিসেবে, আমি ট্রাস্টি বোর্ডের মেম্বার হিসেবে আমি দান করে গেছি, কোনো মেম্বার বলতে পারবে না। তো হু আর ইউ, হু আর ইউ, গো টু হেল, কে তুমি হয়? দেখে এখানে এসে দাবি করো যে এটা শুধুমাত্র আমাদের জায়গা, আমরা একত্র ব্যবহার করবো। ট্রাস্টি বোর্ডের মেম্বার তুমি এটা নয়, আমি আছি, আমি সমানে থাকবো। আমি ছিলাম, আপনি নতুন নতুন করে বোর্ড নির্মাণ করছেন, নতুন করে সোসাইটি গঠন করছেন, আপনি লিগাল নোটিশ করে ইস্যু করবেন, রেজিস্ট্রেশন সবই রেজিস্ট্রেশনটা দেখানো আগে, রেজিস্টার চিঠি দেখেন। আপনি কবে আমাদের এই পুরনো সোসাইটিকে অ্যামেন্ডমেন্ট করেছেন, কোথায় কতবার অ্যামেন্ডমেন্ট করেছেন, কতবার সোসাইটির রেজিস্টারকে চিঠি লিখেছেন, কতবার এই কাজে এজি করেছেন, পুনর্গঠন করেছেন, কতবার কত মেম্বারকে খারিজ করেছেন, কত অ্যাক্টিভ মেম্বার রয়েছে, কত ইনঅ্যাক্টিভ মেম্বার রয়েছে, এটা আপনারা এখনো পর্যন্ত ঠিক করতে পারলেননি। সেই পুরনো সোসাইটিকে ভেঙে দেওয়ার ক্ষমতা আপনার একক করতে, একক ক্ষমতা আপনাকে কে দিল? কোন বাবার কাছ থেকে আপনি একক ক্ষমতা পেয়েছেন যে সোসাইটিকে আপনি ভেঙে দেন? আপনি ভেঙে দিয়েছেন হয়তো আমাদের সোসাইটির কণাগুলোকে, ভেঙে দিয়েছেন হয়তো আমাদের সোসাইটির পিলারগুলোকে, খাম্বাগুলোকে, কিন্তু আমরা এখনো জীবিত আছি। নতুন ঘর আমার জায়গায় আপনাকে হোল্ড করতে দেবো না। আপনি যে নতুন সোসাইটি নিয়ে এখানে স্থাপন করতে চান, উড়িয়ে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে, কারো হাতকে ভেঙে দেওয়া হবে, পাগুলোকে ভেঙে দেওয়া হবে, যদি আপনারা এইভাবে একজন করে করতে থাকেন। সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলবো, আমি শেষ করবো, আমাদের যারা আধিকারিকরা রয়েছেন ওনাদের সম্মানার্থে আমার বক্তব্য একেবারে সংক্ষিপ্ত এবং ছোট জায়গায় যা করে দিচ্ছি। আমি যেটা চাই, ক্লিয়ার পয়েন্ট অফ ভিউ অন মাই সাইড, এখানে দুইটা সোসাইটি রান করছে। একটা সোসাইটি যেটা জাহের তৈরি হওয়ার পরে বানানো হয়েছিল, এবং সেই সোসাইটিতে যারা রয়েছেন তামাম এইসব মানুষরা রয়েছেন, ইনক্লুডিং মি। আর তারপরেও পরবর্তীকালে এই মানুষগুলোকে বঞ্চিত করার জন্য, আমাদের মতো মানুষগুলোকে বঞ্চিত করে দেওয়ার জন্য নতুন সোসাইটির একক প্রচেষ্টা এবং অমলবাবুর একক প্রচেষ্টায় তৈরি করার চেষ্টা হয়, টাকা লুণ্ঠন করে দেওয়ার চেষ্টা হয়। এই হচ্ছে মোদ্দা কথা। আমরা চাই, আমরা কোনো সোসাইটির মেম্বার হয়ে থাকতে চাই না। আমি অন্তত চাইবো যদি এরকম দাঙ্গা বাজাতে হয়ে যায়, আমি কোনো সোসাইটির মেম্বার হতে চাই না, বিকজ আই এম দ্য মেম্বার অফ দ্য সেন্ট্রাল সোসাইটি। I don't want regulating this society member. Regulated by the government, আমার সোসাইটির মেম্বার আমি হতে চাই না। আমি আদি মানুষ, আদি বাসিন্দা, এই পৃথিবীর মূল বাসিন্দা, আমি সোসাইটির মেম্বার। সুতরাং মেম্বার হিসেবে মেম্বার যদি আমি এখানে থাকবো, কোনো সোসাইটি কোনো কাজ আমাকে মেম্বারশিপ দিল কি দিলে না কিছুই চাই আসে না। কোনোদিন এখানে জহাদ করতে আসবো, কোনোদিন জাহের থানে আসবো, নমস্কার করতে আসবো, মিটিং করতে আসবো, মিছিল করতে আসবো, ছেলেদের পড়াতে আসবো, রক্ত দিতে আসবো, আমার পা আটকাবেন, সমাজ সমাজকে আটকাবেন, গুলি খেয়ে মরে যাবে, কিন্তু আপনার কাছে দখলস্থতে দাঁড়াবে না, আপনার বাবা নিজের আপনাকে গুলি দিয়ে যাবে। এই কথা রেখে, এই ধরনের কথাবার্তা রেখে আমি আমার সংকল্প রেখে বলছি, জাহেরুল্লাহ শান্তার করতে পারবে। আর আপনাদের প্রশাসনিক উদ্দেশ্য বলছি, আগামী দিনে যদি এই নিয়মিত জানার পর আপনারা যদি বলেন যে নিয়মিত শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা না করেন এবং ওনাদেরকে বোঝাতে না পারেন, তাহলে মনে রাখুন আপনাদের বিরুদ্ধেও আমরা যাবো এবং প্রস্তুত আছি। ধন্যবাদ। ভালো থাকবেন।
আচ্ছা, সকলের কাছে অনুরোধ করছি আপনারা কেউ চলে যাবেন না। আর মিনিট 10-15 পরে আমরা প্রস্তাব আকারে রাখবো, আপনাদের মতামত এখানে বলবেন। আমরা বোর্ড একটা গঠন করছি, আপনাদের অবজেকশন থাকলে বলবেন। আমার আচ্ছা, আমাদের মঙ্গলুর কাছ থেকে আপনারা এই যে বিভিন্ন ব্লক থেকে এসেছেন, আপনারা মিনিমাম 8-10 জন করে নাম দেবেন। সানাম মুলুক খন যাহাই কবন সেটের কান উनको কোথায় নেহর নর্মাল কাগজরে মিনিমাম 8-10 জন, মিনিমাম 8 জন, 10 জন ধরেই আবো nyutum bon emma 8-10 জনা nyutum bon emma যাহাই দো নোয়া জেলা জাহের বর্ধমান জেলা জাহের বেনাওরে এটকেটরে গড়রে সারা বেড়া को ताहेना नुकु पारगना को नुकु मजी हपन को एक